নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর খুব সহজে বাড়িতে বানানো যায়। তো সেটা বানাবো, সেটা হচ্ছে চিকেন সাটে। তো আমি চিকেন সাটেটা কিভাবে বানাচ্ছি আর বাড়ির যে কোনো বাড়িতে যা উপকরণ থাকে সেই উপকরণ দিয়েই চিকেন সাটেটা আমি বানাবো। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। বন্ধুরা প্রথমে দেখুন আমি বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেনটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমার আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর আছে ক্যাপসিকাম, আর আছে টমেটো, আর আছে পেঁয়াজ। আর বন্ধুরা এইভাবে মোটা মোটা করে পেঁয়াজগুলো নিতে হবে, এই যে এইভাবে। তো আমি এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার বন্ধুরা আর এখানে আছে এখানে কর্নফ্লাওয়ার আছে, গোলমরিচ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, নুন, আর একটু খাবার সোডা নিয়েছি, আর এটা নুন আছে, আর এটা একটু ময়দা আছে। আর এখানে একটু সস নিয়েছি, আর এটা হচ্ছে সয়া সস। আর ভাজার জন্যে তেল আছে, সাদা তেল। আর একটু গার্নিশের জন্য আমি সাদা তেল রেখেছি। তো বন্ধুরা এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। বন্ধুরা আমি চিকেন গুনায় একটা পাত্র নিয়েছি, তো এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা এতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার এতে এই যে পেঁয়াজগুলো এর মধ্যে দিতে হবে, টমেটোটাও দিতে হবে, আর ক্যাপসিকামটা। বন্ধুরা এবার আমি নুনটা দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, সয়া সস, একটু লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এটা আমার মাখানো হয়ে গেছে, এটা ম্যারিনেট করে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ততক্ষণে আমার এদিকে আমি ব্যাটারটা বানাবো। তো ব্যাটারটা রেডি করে নিই। বন্ধুরা আমি ব্যাটারটা বানানোর জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা, একটু নুন দিয়ে দেবো, এই যে একটু যে লঙ্কা গুঁড়ো রেখেছি সেটা দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, এবার একটা ডিম, বন্ধুরা একটু জল দেবো, দিয়ে এবার ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা বাড়িতে খুব সহজেই আমরা এই চিকেন সাটেটা বানিয়ে ফেলতে পারি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর হয় খেতে। তো আমি বাড়িতেই বানিয়েই খাই, বাইরে থেকে কিনে বড়টা খাই না। তো আমি আজকে বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছিল, তো কড়াটা আগেই আমি জ্বালিয়ে দিয়েছি। তো আমি তেলটা এবার দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা যাতে গরম হয়ে থাকবে আর একটা করে গাঁথবো। আর বন্ধুরা আপনাদের বলা হয়নি, আমার কাছে এই যে কাঠিগুলো আছে সাটে বানানোর জন্য অবশ্যই কাঠিটা দরকার। এই দেখুন ব্যাটারটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি, খুব পাতলাও না আর খুবই মোটাও না, এইভাবে থাকবে, এই থিনটা থাকবে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো আমি এবার এই যে কাঠির মধ্যে আমি এগুলো এবার গাঁথবো। পেঁয়াজ, এইভাবে করে একটা করে পেঁয়াজ, একটা চিকেন, একটা ক্যাপসিকাম, আবার চিকেন দেবো, আবার পেঁয়াজ দেবো, টমেটো দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান হয়নি। বন্ধুরা আবার একটা চিকেন দিচ্ছি, আর একটা পেঁয়াজ দিচ্ছি। বন্ধু দেখুন ঠিক এইরকম হবে। তো আমি আর একটা গাঁথবো।
বন্ধুরা আমি এইভাবে এই কাঠির মধ্যে ভরে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা আমি এইভাবে এই ব্যাটারটা এটাই লাগিয়ে নিচ্ছি। আমি এই চামচের সাহায্যে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে এই যে ঝোলটা যাতে না টপকাবে তেলের মধ্যে। তো এইভাবে আমি আস্তে করে তেলেতে ছেড়ে দেবো। বন্ধুরা খুব আস্তে আঁচে ভাজতে হবে, গ্যাসটা একদম লোতে আছে। এইভাবে আমি আর একটাও ছেড়ে দিলাম। এইভাবে আমি ভেজে নেব, খুব আস্তে আঁচে ভাজবো যাতে না খুব লাল হয়ে যায়, হালকা ব্রাউন। বন্ধুরা আমার দুটোর সাথে ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নিচ্ছি। আর এদিকে আমি একটা পাশে আর একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। এই যে সসটা আমি নিয়েছি কিষান সসটা, তো এই লাল কিষান সস, তো এটা আমি এই যে একটু অল্প তেল দিয়েছি 1 চামচ। আমি এই তেলেতে এই সসটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন সসটা ফুটছে, তো আমার সসটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এই সাথেগুলো এই সসের মধ্যে দেবো, দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব। এইভাবে আমি মাখিয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন এইভাবে আমি সসে মাখিয়ে তুলে নিয়েছি। তো এবার একটু গার্নিশের জন্য আমি তিল নিয়েছি, তো আমি তিলটা উপর থেকে এরকম ভাবে ছড়িয়ে দেবো। বন্ধুরা আমি চিকেন স্যাটেটা তো এইভাবে আমি রেডি করে নিয়েছি। তো আপনারা এরকম বাড়িতে চিকেন স্যাটে বানান, আর কোনো যদি অতিথি এসে যান তাদেরকেও এরকমভাবে খাওয়াবেন। আর বন্ধুরা কিরম লাগছে আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।